এই জাস্ট পূজা গেল, এখনো বাসন কোসন জায়গা মতো রাখতে পারিনি, এগুলো পরে রাখবো। আগে একটু সকালে জলখাবারের ব্যবস্থা করি আজকে না। চিড়ের পোলাও করব, একটু সবজি দিয়ে করবো। গাজর, বিনস, ক্যাপসিকাম দেবো। সকালবেলা যদি আগের দিনের কিছু থাকে, মানে তরকারি থাকলো কিংবা আটা মাখা রইলো, তাহলে আমি রুটির দিকেই ঝোঁকটা দিই, যে রুটি করে ফেলবো, হয়ে যাবে, কিংবা তরকারি আছে একটু আটা মাখে রুটি করে ফেলি। কিন্তু যদি দেখি যে না, তরকারি কিছু নেই আর আটা মাখাও নেই, পুরোপুরি আমাকে করতে হবে, তাহলে আর রুটি তরকারির দিকে যাই না। তখন দেখি এদিকে শর্টকাট কী করা যায় আর একটু সবজি যাতে অ্যাড করা যায়, এরকম চিন্তা করি। তো আজকে ভাবলাম একটু চিড়ের পোলাও করব। তবে হ্যাঁ, চিড়ের পোলাও যেভাবে অনেকে করে আমি কিন্তু সেভাবে করব না। আমি বললামই, আমি সবজি দেওয়ার কথা মাথায় রাখি সকালবেলা যদি কিছু রান্না করি, কারণ অন্য সময় না এরকম গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সবসময় আমাদের খুব একটা খাওয়া হয় না। মানে অন্যান্য বাড়িতে যেরকম হয়, আমাদের কিন্তু ওই দুপুর রাতের রান্নাতে গাজর, বিনস, ক্যাপসিকাম খাওয়া হয় না, সেটা দেখোই। তো তাই জন্য চেষ্টা করি সকালবেলা যদি কিছু রান্না করি তাহলে এই সবজিগুলো অ্যাড করা। তো তাই জন্যই অল্প একটু গাজর, একটু এই সবজিগুলো সব ধোয়াই ছিল, গাজর একটু কুচিয়ে নিলাম, তারপরে বিনস দিয়ে দিলাম, সব অল্প অল্প করে দিয়ে কুচাচ্ছি। কেন বলো তো, একবারে দিয়ে কুচালে না এটা হতে চায় না, অল্প অল্প করে করলে হয়ে যায়, সুন্দর মিহি কুচানো হয়ে যায়। আর দেবো অল্প একটু পেঁয়াজ, আর দেবো একটু ক্যাপসিকাম, আর তো কাঁচা লঙ্কা আছেই। তো তেলের মধ্যে না একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, অন্য সময় না সর্ষে ফোড়ন দিই, আজকে ভাবলাম কি একটু জিরে ফোড়ন দিয়ে দেখি কেমন লাগে। দিয়ে এই সবজিগুলো এখন একটু ভাজা ভাজা করে নেব। আর ওই কাজু কিশমিশ এগুলো কিছু দেবো না, তাতান খুব একটা পছন্দ করে না। তো নর্মাল শুধু সবজিটাই মেন আমার কাছে ফোকাস রাখি। আর কারি পাতা তো সবসময় আমার কাছে থাকে না, এরকম চিড়ের পোলাও, সুজির উপমা এগুলোতে কারি পাতা পড়লে খুব ভালো টেস্ট হয়, কিন্তু কারি পাতা সবসময় থাকেও না, আনাও হয় না, আর না থাকলেও নষ্ট হয়ে যায়, বেশি দিন তো থাকে না। তো এমনিই করব। আর তারপরে চিড়েটা ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য, সুন্দর জল ঝরে গেছে। তো এখন ভাজা ভাজা করে নিচ্ছি। তবে হ্যাঁ, পরিমাণ অনেকটাই বেশি হয়ে গেছে, পুরোটা আমাদের লাগেনি, অল্প একটু রয়েছে, পূজাকেও দিয়ে দেবো। তো এই হচ্ছে চিড়ের পোলাও। এইসব রান্না করতে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সকালের ব্রেকফাস্ট হিসেবে আর কি, উপমা বলো, তারপরে এই যে চিড়ের পোলাও বলো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সবজি কাটা যদি ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে কাটতাম তাহলে সময় লাগতো, যেহেতু আমি চপারটা ইউজ করি তো খুব সহজেই হয়ে যায়। একটা হেলদি অপশান খাবারের, আর পেটও ভরে যায়, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, বেশ ভালো অপশান। বললামই, যেদিনকে দেখি যে কিছু নেই, আমাকে নতুন করে সব কিছু রান্না করতে হবে সকালবেলা, তাহলে আমি এরকম রান্নার দিকেই চলে আসি, যাতে সবজিটাও খাওয়া যায়, আমারও সময় বাঁচে, আর তাড়াতাড়ি হয়, আর এটা হেলদি অপশান। যাই হোক, দুজনে আমি খেয়ে নিয়েছি চিড়ের পোলাও, আর এখানে এখন চলে এসেছি রান্নাঘরে, সমস্ত বাসনগুলো জায়গা মতো রাখবো। এই বাসনগুলো জায়গা মতো না রাখা পর্যন্ত আমি রান্নাঘরে আসতে পারি না। তবে হ্যাঁ, তোমাদের কয়েকজনের খুব নালিশ আমার প্রতি, আর যেটা হওয়াটা খুবই স্বাভাবিক, যে আমি সময় মতো ভিডিও দিচ্ছি না। আসলে কি বলতো, এখন না ইন্দ্রর তরফ থেকে একটু চাপ এসছে, চাপ বলতে ও একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে বলছে আর কি, 1টার মধ্যে, 12:30 1টার মধ্যে রান্নাটা কমপ্লিট রাখতে বলছে। তুমি 1টার মধ্যে রান্না কমপ্লিট রাখো, আমি আমার সময় মতো যখনই আসবো আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, আমি অপেক্ষা করবো না। আর আগে তো আমার রান্না হতে হতে একটু সময় লাগতো, আগে আমি ভিডিওর কাজটা কমপ্লিট করতাম, তারপরে রান্নাঘরে ঢুকতাম, রান্নাবান্না সেরে প্রায় আমার 1:30 2টো বেজে যেত, একদিন 2:30টাও বেজে যেত। তো অসুবিধা থাকতো না, কারণ ও আসতো বেলা করে, তারপর স্নান টান করে খেতো, অসুবিধা হতো না। কিন্তু এখন যেহেতু ও এরকম সিস্টেম করেছে, তো তাই জন্য একটু রান্নাবান্না তাড়াতাড়ি আসতে হয় রান্নাঘরে। তো তাই জন্য ভিডিওর কাজটা অনেকটা সারা থাকে, জাস্ট একটু বাকি থাকে, ওইটা নিয়ে আর বসি না, সোজা চলে আসি রান্নাঘরে। মানে সকালে জলখাবার করতে যে চলে আসি রান্নাঘরে, তারপরে আর ভিডিওর কাজ নিয়ে বসি না। ওই চা খেতে খেতে যেটুকু করি ব্যাস। তারপরে যতক্ষণ এখানে পূজা বাসন মাজে ততক্ষণও করি, তারপরে আমি চলে আসি পুরোপুরি রান্নাঘরে। এই এখন বাসন কোসন রেখে একদম দুপুরে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দেবো, মানে সবজি কাটাকুটি বাটাবুটি, একদিকে রান্নাও বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপর ভিডিও কাজ। একটু বাজারে দোকানে পাঠিয়েছিলাম, এই যে নিয়ে এসছে কিছু জিনিস, আসার সময় আবার হাতে করে যে কুলফি নিয়ে এসছে, আমি খুব ভালো করেছি, যে এই জিনিসটা খুব ভালো হয়েছে, গরমকালে কুলফি আইসক্রিম এগুলো ভালো লাগে বেশ। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি।
1:30 রান্না হয়ে গেছে, রান্নাঘরটা এখনও মোছা হয়নি। ভাত উপর দিয়েছি আর এখানে আমার রান্না রেডি। এখানে করেছি আম দিয়ে মটর ডাল, টক ডাল, তার সাথে ফুলকপি আলু ভাজা, আর এখানে আছে কাঁকরোল ভাজা। এই আমি করেছি। আর আমার মা কালকে পাঠিয়ে দিয়েছে কচুর শাক, আর এখানে পটল আলু আর মনে হচ্ছে বড়া দিয়ে একটা তরকারি করেছে। এইটা এগুলো গরম করলাম। এই হচ্ছে আজকের রান্নাবান্না হয়ে যাওয়াতে ইন্দ্র বলল তাহলে আমাকে খেতে দিয়ে দাও, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ও স্নান টান সারা হয়ে গেছে, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তবে হ্যাঁ, গ্যাসের জায়গাটা এখনও মোছা হয়নি। আমি ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে গ্যাসের জায়গাটা মুছে তারপরে আমি যাব স্নান করতে। আর ওদিকে তাতানেরও বললাম খেয়ে নে, বলছে না আমি পরে খাবো, আমার খিদে পেলে আমি পরে খাবো। তো ওর মতো নিয়ে খেয়ে নেবে পরে, আমি আমার কাজটা করব। তবে হ্যাঁ, এখন স্নান করতে ঢুকবো না। আমি গ্যাসের জায়গাটা মানে রান্নার দিকটা পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি আমার ভিডিওর যেটুকু কাজ বাকি আছে ওটা কমপ্লিট করে তারপরে আপলোড করব। আর এইটুকু আপলোড করতে করতে মোটামুটি আমার 3টে বেজে গেছে। তারপরে আমি যেহেতু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিতে পারলে মানে ওদের খাওয়ার ব্যবস্থাটা করতে পারলে না আমি নিশ্চিন্ত হয়ে যাই। বিশেষ করে আমাদের ইন্দ্রর খাওয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত। ওদের দুজনের খাওয়া হয়ে গেলে মনে হয় কি আমার সব কাজ সারা হয়ে গেছে, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারা হয়ে গেলে একদিকে ভালোই হয়, গরমের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরে ওরা ওদের মতো খেয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, আমার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সেই আগের মতোই। কারণ আমি সমস্ত কিছু সেরে ভিডিওর কাজ কমপ্লিট করে আপলোড করে তারপরে আমি স্নান করতে যাচ্ছি। আর আমি স্নান করতে যাওয়া মানে তো ওদের মতো ওই ঢুকলাম, সাবান দিলাম, ঝপাঝপ জল ঢাললাম, চলে এলাম, তা তো না। আমি রোজই যখনই স্নান করতে ঢুকি, যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে তো বাথরুম পরিষ্কার করি, সেটা তো আলাদা ব্যাপার। এছাড়া যেদিনকে শ্যাম্পু করি না সেদিনকেও কিন্তু আমি রোজ একটা না একটা করে বালতি, মগ, তারপর বাথরুমের কলগুলো, এগুলো আমি মেজে পরিষ্কার করি। কারণ এগুলো দেখবে অন্য সময় ঢুকে গিয়ে বাথরুমে করব, ওটা করা হয় না। তাই জন্য বাথরুমে আমি সবসময়ের জন্য একটা এক্সট্রা ছোট্ট স্পার্কেলের বাটি, মানে ভিমবারের বাটি আর কি, বাসন মাজার সাবানের বাটি, আর একটা স্কচ ব্রাইট সবসময় রাখা থাকে, ঢাকনা আটকে জানলাটার ওপরটা রেখে দিই। তাহলে কি হয়, যখনই স্নানে ঢুকবো আমাকে আর বাইরে বেরিয়ে সাবান কোথায়, স্কচ ব্রাইট কোথায়, আর বাথরুমের জিনিসটা আলাদা রাখাই ভালো। তো মানে বাথরুমে রাখা থাকে, আমি যখনই স্নান করতে ঢুকি তখনই আমি একটা করে বালতি, মগ মাজি, বাথরুমের কলগুলো মাজি। তবে হ্যাঁ, এক দিন স্কিপ যায়, মনে করো কোথাও বেরোতে হবে কিংবা আজকে দেরি হয়ে গেছে কিংবা কিছু একটা কারণ আছে, যাও সেদিনকে স্কিপ করি। কিন্তু যেদিনকে নর্মাল ডে, সাধারণ দিন, সেদিনকে আমি রোজই একটা না একটা কিছু পরিষ্কার করি। তাহলে না মেনটেন থাকে, নোংরাটা আর হয় না, নোংরা হওয়ার আগেই পরিষ্কার হয়ে যায়। আর বাথরুমের বালতি, মগ নোংরা থাকলে খুবই বাজে লাগে দেখতে। স্নানের মগ, জামাকাপড় রাখার মগ, তার মধ্যে আমার একটা ড্রাম রাখা থাকে জল ভর্তি, সেটাও জল থেকে একটা স্লিপ টাইপের হয়ে যায়, কাজে 3-4 দিন বাদে জল পাল্টে ওটাও ভালো করে মেজে ঘষে রাখি। তো এগুলো করতেও আমার স্নান করতে সময় লাগে না। তালের শাঁস এনেছিল, তো আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এই ঠান্ডা তালের শাঁসটা ছুললাম, একটা খোসা ছাড়াতে গিয়ে এরকম কেটে ছুটে গেছে, আর 2টো গোটা আছে। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার। আজকে তাতান এই ঘরে এসে চালিয়ে বসেছে, দেখি স্বাদী খায় নাকি। আমি আগেই বলে আমি খাবো না, একটুখানি খেতে হবে বাবা, সিজনের ফল সব কিছু খেতে হয় একটু একটু করে। এনে অল্প একটু খা। কিন্তু তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে আমরা তো খাওয়া দাওয়া সেরে আমরা কি সুন্দর এসি ঘরে ঢুকেছি, কি ঠান্ডা বুঝতেই পারছি না বাইরে গরমের তাপটা। অথচ এই ভর দুপুরবেলা এই 2:30, 3টে, 3:30 এই সময় কি যে রোদের তাপ বাইরে, বারান্দার দরজাটা খুললে আর বারান্দায় গেলে পরিষ্কার বোঝা যায়। আর আমাদের ফ্ল্যাটে না খুব একটা বোঝা যায় না। আগে বুঝতাম, যখন আমি আমাদের বাপের বাড়িতে বুঝতাম, তারপর আমার শ্বশুর বাড়িতে আগে যখন বাড়ি ছিল তখন বুঝতাম, কারণ সেখানে না ছাদের তাপটা পেতাম। সন্ধে হয়ে গেলে মানে আরও বেশি ছাদের গরম তাপ নামতে থাকতো, ফ্যান চালালে গরম হাওয়া নামতো। সেই জিনিসটা এখন আর বুঝি না। ওই নর্মাল যে টেম্পারেচার সেটাই মানে গরমের, কিন্তু ছাদের গরম ভাবটা আমরা পাই না, কারণ আমাদের ওপরেও আরেকটা ফ্ল্যাট রয়েছে, ফ্লোর রয়েছে। তো যারা ওপরে আছে তারা আবার হয়তো এই ব্যাপারটা বুঝতে পারে, পুরো ছাদের গরমটা পায়, কিন্তু আমরা এটা পাই না। তারপর যারা দোতলায় আছে, আর গ্রাউন্ড ফ্লোর তো কোনো কথাই নেই, একদম ঠান্ডা। আর ফার্স্ট ফ্লোরেও একদম খুব সুন্দর ঠান্ডা থাকে, কারণ শাশুড়ি ঘরে যাই তো ঠান্ডা ঘর। আর আমাদেরটাও অতটাও ঠান্ডা না, কিন্তু আবার সেরকম গরমও না, ছাদের গরমটা থেকে রক্ষা পাওয়া গেছে, তাই জন্য অতটাও কষ্ট হয় না। কিন্তু গরম থাকলে তো যেটা নর্মাল বাইরের টেম্পারেচার, তার জন্য কষ্ট তো হবেই। তো সেটাই ভাবছিলাম, আমরা তো আরামে বসে আছি, আর যারা শুধু ইন্দ্র কিংবা যারা এরকম বাইরে ভর দুপুরে থাকতেই হয় বাধ্যতামূলক, কতটা কষ্ট হয়। যা কিছু করার নেই, কর্ম করতেই হবে।
তো দুপুরবেলা আজকে একটু ঘুমাইনি, একটু ফোন টোন দেখেছি, ঘেটেছি, তারপরে এখন এসে ফ্রেশ হয়ে এখন তাতানের জন্য দুধ গরম করছি, জাল দেবো। ওই 7:30টার মতো। আজকে আর দুপুরে ঘুমাইনি, কারণ এরা ঘুম এলো না, মানে ঘুমায়নি না, ঘুম পায়নি বলে ঘুমায়নি, কেন কি জানি আজকে ঘুম পেলোই না। অনেক সময় দুপুরবেলা ভাত খেয়ে যখন উঠে বিছানায় বসি অটোমেটিকলি কিছুক্ষণ পর ঘুম চলে আসে, আজকে এলো না, থাকবে এলো না যখন আর ঘুমানোর দরকার নেই, ঘুম পেলেই ঘুমাবো, নাহলে ঘুমাবো না। তো ঘুমাইনি। তারপর সন্ধ্যাবেলা উঠলাম, ফ্রেশ হয়ে ঘর দর একটু গুছিয়ে সন্ধ্যাবাতি দিয়ে আধা ঘন্টা হাঁটলাম ঘরের মধ্যে। আর আমার ঘরের মধ্যে হাঁটতে না সুবিধাই হচ্ছে, কেন বলো তো, আমাদের ঘরটা না পুরো এই মাথা থেকে ও মাথা, তো মানে লম্বা, তার জন্য বেশ লম্বা লম্বা স্টেপ ফেলে হাঁটতে বেশ সুবিধাই হচ্ছে। হ্যাঁ, একটু জিনিসপত্রের জন্য একটু করছে, তাও সেরকম অসুবিধা হচ্ছে না, একদম সোজা হাঁটছি তো, জিনিসপত্র তো এই পাশে ও পাশে, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। তো অ্যালার্ম দিয়ে পুরো টানা 30 মিনিট হাঁটলাম, হাঁটার পর শরীরটা এবার ঝরঝরে লাগছে। আর এখানে এসছি এখন দুধ জাল দিতে। আমাদের জন্য নর্মাল দুধ, মানে যেটা এমনি প্যাকেটের আনি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো তোমরা তো আমুল গোল্ড দুধ খাও, তাহলে এই দুধ কেন? আমুল গোল্ড দুধটা না সব জায়গায় অ্যাভেলেবেল না, একমাত্র ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওখানে একটা দোকানে পাওয়া যায়, আর পাওয়া যায় আমার বাপের বাড়ির পাশের দোকানটাতে, তাও অর্ডার করলে আসেন, মানে রাখে, নালে রাখে না। তো ওখান থেকে সবসময় না আনা নেওয়া অসুবিধা হয়, আমাকে যেতে হবে, না হলে আমার বাবুকে আবার আসতে হয়, এরকম বাদ দিয়ে দিয়েছি, যে যখন যেরকম দুধ পাই নিয়ে আসি। আর আমাদের তো ওরকম বাধা ধরা না যে রেগুলার দুধ খেতেই হবে, কাজে অতটা করি না, দুধ এনে রাখি, কোনো কোনো সময় দরকার পড়ে দই টই বসাই এই জন্য। আর তাতানের জন্য ডাবল টোন দুধটা আনা হয়, তো ওর ডাবল টোন দুধটা আজকে বড় প্যাকেট পায়নি বলে ছোটো ছোটো 10 টাকা দামের 3টে প্যাকেট নিয়ে এসছে, ওই একই হয়। তো সেটা জাল দিলাম, কিন্তু তাতান খেলো না আজকে, ও আজকে ঘুমিয়ে পড়েছে। অন্যদিন ও ঘুমায় না, আমি ঘুমাই, আজকে আমি ঘুমাইনি, ও ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে বলছে আমি এখন জল খাবো, ঘুম থেকে উঠেই দুধ খাওয়া যায় না, তো আজকে আর খাবো না, থাক, রোজ তো খাই, একদিন খাবো না, কী বলবো আর। তো এখন আমাদের ওর দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমাদের দুধটা একটু জাল দিই, তারপর রান্নাবান্নার দিকে চলে আসবো তাড়াতাড়ি। চা পাতার কৌটোটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম, কৌটো তো পরিষ্কারই থাকে, বেশি নোংরা হয় এই জায়গাটা। তো আবার চা ঢাললাম নতুন করে, এবার একদিন এই চিনির কৌটোটা ধুতে হবে, এটাও বেশ নোংরা হয়েছে। গতকাল রাতে এই রান্নাটা খাওয়ার খুব ইচ্ছা ছিল আমারও তাতানেরও, কিন্তু ইন্দ্রর জন্য করতে পারিনি। সেটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর রুটি। আমার তো শুধু ভেন্ডি ভাজা দিয়েও রুটি ভালো লাগে, কিন্তু ওরা আবার একটু আলু পছন্দ করে, তার জন্য ভেন্ডির মধ্যে একটু আলু দিতে হয়। তো ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো গতকাল তো করতে পারিনি, এই জন্য আজকে করছি। কিন্তু দেখো সেদিনকেই সবজি আনলাম, অথচ আজকেই দেখছি প্রায় 5-6টা ভেন্ডি ফেলে দিতে হয়েছে, নষ্ট হয়ে গেছে। বেশি দিন না গরমে সবজি থাকতেই চায় না। আর ওদিকে সবজিও কাটা হয়ে গেছে, এদিকে আমার আটা মাখাও হয়ে গেল। আমাদের ইন্দ্র এখনও আসেনি, কিন্তু তাতানকে দিয়ে দিচ্ছি। আর আমিও এখন করব না, আমি গরম গরম রুটি পরেই খাবো। আর ইন্দ্র রুটি খাবে না, ও বলেছে ভাত খাবে। ও তো রুটি একদমই পছন্দ করে না, তার থেকে ভাত খাবে ও, তবু ভালো, তবু রুটি খাবে না। তো যাই হোক, আমরা তাতানের জন্যই রুটি করব, আর ইন্দ্রর জন্য তো ভাত। বাজে এখন 9:45। তাতান আজকে সন্ধ্যাবেলা দুধ খায়নি, খিদে পেয়ে গেছে, ওকে আগে করে দিয়ে দিলাম। আমাদের ইন্দ্র এখনও আসেনি, ও আসলে হ্যাঁ, ও ভেন্ডি আলু ভাজা রুটি খেতে ভালোবাসে। আমারও 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 হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। বাজে এখন 11:15, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্দ্র এসে আর বেশিক্ষণ অপেক্ষা করেনি, এসে স্নান করলো, করেই খেতে বসে, মানে একটু পরেই খেতে বসে পড়েছে, এসে আর চা টা খায়নি। আর ও যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, আমারও কাজ সারা, আজকে ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমাইনি না, অভ্যাস। যাই হোক, রুটি, তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলে যে তুমি কি রোজ দুধ খাও? না, যেদিনকে রুটি খাই সেদিনকে একটু ইচ্ছা করে, তাও মাঝে মাঝে, রোজ খাবোই এমন কোনো কথা নেই। আজকে আবার নিলাম। এটা খেয়ে গা ধুতে যাবো, গা ধুতে গিয়ে এই গা ধুয়ে এসে তারপর শুতে যাবো। ওদিকে তাতানো শোয়নি এখনও, ওদিকে ইন্দ্র এখনও বারান্দায় বসে আছে, কিন্তু আমার সব কাজ সারা হয়ে গেছে। সচরাচর এরকম হয় না, ওদের এই সব আড্ডা ফাড্ডা হয়ে গিয়ে শুয়ে পড়ে, তারপরে আমি কাজবাজ সারি, কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, আরেকটা কথা, বৈশাখ মাস পড়ে গিয়ে শেষ হয়ে গিয়ে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, এটা আমার মাথাতেই নেই একদমই। আমি সেই লাউ কিনে নিয়ে এসেছি, জ্যৈষ্ঠ মাসে আমাদের মধ্যে লাউ খায় না, মানে লাউ খাই না আর কি, কিন্তু আমার মাথাতেই নেই যে বৈশাখ মাস চলে গিয়ে জ্যৈষ্ঠ পড়ে গেছে। এবার লাউ নিয়ে এসে কেটে কুটে রান্না করে খাওয়াও হয়ে গেছে একবেলা। আজকে তোমাদের একজনের কমেন্ট আসলো যে তোমরা জ্যৈষ্ঠ মাসে লাউ খাও, তখন আমার মাথায় ঢুকলো এই আমরা তো খাই না। তো যেটুকু রান্না ডাল ছিল লাউ দিয়ে অনেকটাই ছিল মোটামুটি, ফেলে দিলাম, কিছু করার নেই, যেটা নিয়ম সেটা খায় না,
তো এই ভুলটা না আমার প্রত্যেক বছর হয়ে যায়, গত বছরও এরকম হয়েছে। একটা গোটা লাউ কিনে নিয়ে এসেছি, এইবার তো তবু রান্না করেছি, আগেরবার রান্নাও করিনি। কিনে নিয়ে আসার পরেই কে বেশ বলেছে যে জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না, পুরো লাউটা গোটা ধরে ফেলে দিয়েছি। কি করব, আমাদের মধ্যে এখানে কেউই খায় না, কাকে দেবো? আবার সেই একই ভুল। যাক, এটার ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।